নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। প্রাচীন ভারতবর্ষে যে সময় পুরোহিতরা বেশ জাঁকিয়ে বসেছে, নিজেদের ক্ষমতা ও অধিকার প্রদর্শন করে সমাজের মানুষগুলোকে বোকা বানাতে শুরু করেছে, কুসংস্কারের বোঝা চাপিয়ে জনসাধারণকে অন্ধকারের পথে হাঁটতে বাধ্য করত, ঠিক সেই সময় গৌতম বুদ্ধ এই পৃথিবীতে আসেন। সমাজের এই দূষণ তিনি অন্তরে উপলব্ধি করেন। পুরোহিতদের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে থাকেন। বুদ্ধ একজন রাজপুত্র হয়ে ঐশ্বর্যের মধ্যে বড় হয়ে উঠলেও জগতের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে ব্যথিত করেছিল, আর তাই মানুষের দুঃখ নিবৃত্তির উপায়ও তিনি আবিষ্কার করেছিলেন। তিনি তার সমগ্র জীবন মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। নিজের কথা এক বিন্দুও ভাবেননি। তার মতে ঈশ্বরের অপর মূর্তি হল মানুষ। মানুষকে ভালোবাসতে হবে। দয়া, ক্ষমা, করুণাই হল বুদ্ধের শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ জিনিস। এই জন্যেই তো স্বয়ং স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধকে তার ইষ্ট, তার ঈশ্বর বলে মানতেন। স্বামীজি শৈশব থেকে বুদ্ধের পদতলে আত্মসমর্পণ করেছিলেন। তৎকালীন সময় গৌতম বুদ্ধের শিষ্যরা তাকে বিভিন্ন প্রশ্ন করতেন, আর তিনি তার যে উত্তর দিতেন সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। যে উত্তরগুলো জানলে আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন আসবে, আপনার ব্যক্তিত্ব অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। গৌতম বুদ্ধের শিষ্যদের করা প্রশ্নগুলো যেন আমাদেরই মনের ভিতরে উঠে আসা এমন কিছু প্রশ্ন, যার উত্তর আমরা খুঁজে পাই না। এই খুঁজে না পাওয়া প্রশ্নের উত্তরগুলো আজ আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। আর কমেন্টে বুদ্ধের প্রতি প্রণাম জানাবেন প্লিজ। বন্ধুরা, বুদ্ধের শিষ্যদের করা প্রশ্নগুলি ও তার উত্তর অতি গুরুত্বপূর্ণ। সেই উত্তরগুলি জানলে আমাদের জীবন বদলে যাবে, নিজের ব্যক্তিত্বকে উজ্জ্বল করতে পারবেন। তাই আপনারা এই অপূর্ব কথোপকথন এক মনে শুনুন। একবার এক ভক্ত গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করছেন, আমাদের জীবনে এত দুঃখ কেন? এই প্রশ্নের উত্তরে বুদ্ধ বললেন, তার কারণ আমরা অত্যন্ত স্বার্থপর। আমরা শুধু নিজেদের জন্যই সব কিছু বাসনা করি, তাই তো এত দুঃখ। তখন ভক্তটি বললেন, এর থেকে নিষ্কৃতি লাভের উপায় কি? তিনি বললেন, আত্মবিসর্জন। শুধু নিজের কথা না ভেবে অন্যের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই আসল সুখ পাওয়া যাবে। আর এক ভক্ত গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন, যখন আমাদের সাথে কেউ কিছু খারাপ করে, তখন সবার প্রথমে আমাদের যে কথাটা মাথায় আসে তা হলো কিভাবে আমি তাকে উচিত শিক্ষা দেব, বদলা নেব। প্রভু, আপনিই বলুন, যদি আমার সাথে কেউ খারাপ করে তাহলে কি করা উচিত? উত্তরে গৌতম বুদ্ধ বললেন, যদি তোমার সাথে কেউ খারাপ করে তাহলেও কখনো বদলা নেয়ার মনোভাবকে ভেতরে আসতে দিও না। কারণ যে তোমার সাথে খারাপ করছে তার এই খারাপ কর্মই তাকে তার উচিত কর্মফল দেবে। কিন্তু তুমি যদি নিজে বদলা নেয়ার আক্রমণাত্মক চিন্তা করো, তাহলে তোমার ওই আক্রমণাত্মক চিন্তা ভাবনাই তোমার মনকে অশান্ত করে দেবে, এবং যতক্ষণ তুমি বদলা নিতে না পারবে ততক্ষণ মানসিক অশান্তিতে থাকবে। তাই যদি মানসিক শান্তি পেতে চাও
তাহলে বদলা নেওয়ার চিন্তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করো। এবার আর এক ভক্ত জিজ্ঞাসা করেন, প্রভু, একটা প্রশ্ন মনের মধ্যে আসে, যদি কিছু করার চেষ্টা করি আর সেই কাজে যদি ব্যর্থ হই, তাহলে অন্যরা কি ভাববে? যদি ওই কাজটি করি তাহলে অন্যরা কি বলবে? মনের এই ভয়কে কিভাবে দূর করব? এই প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বলেন, নিজের জীবন কখনো অন্যকে খুশি করার চেষ্টায় নষ্ট করা উচিত নয়। অর্থাৎ বুদ্ধ বলতে চেয়েছেন যে আমরা যে কাজটা করি সেই কাজটা এক মনে করে যাওয়া উচিত। কে কি ভাববে বা করবে এসব ভাবতে থাকলে আমরা আমাদের স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না। যদি আমরা অন্যকে খুশি করার জন্য কাজ করতে থাকি, তাহলে আমরা আমাদের নিজেদের সত্তাকেই হারিয়ে ফেলব। তাই এমন কাজ করুন যে কাজে আপনি খুশি হবেন, আর কখনোই সেই কাজ করা উচিত নয় যাতে অন্যরা খুশি হবে কিন্তু আপনি নন। এবার আর এক ভক্ত জিজ্ঞাসা করলেন, জীবনে ব্যর্থতা আসলে কি করা উচিত? বুদ্ধ বললেন, জীবন প্রতিটা মুহূর্তে আমাদেরকে কোনো না কোনো শিক্ষা দেয়। তাই আমাদের কখনোই শেখার ইচ্ছাকে ত্যাগ করা উচিত নয়। অর্থাৎ আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং ভেঙে না পড়ে এগিয়ে চলা উচিত। এবার ওই ভক্তই জিজ্ঞাসা করলেন, প্রভু, চিন্তা থেকে মুক্তির উপায় কি? উত্তরে গৌতম বুদ্ধ বললেন, একবার ভাবো যে চিন্তা কেন হয়। নেতিবাচক কথা ভাবলেই চিন্তা হয়, ইতিবাচক কথা ভাবলে শান্তি। তাই চিন্তা থেকে মুক্ত হতে গেলে প্রথমেই তোমাকে ইতিবাচক কাজকর্ম করতে হবে। এবার ভক্ত জিজ্ঞাসা করলেন, আমি যেটা চাই সেটা যদি না পাই তাহলে কি করব? উত্তরে প্রভু বললেন, যেটা তুমি চাও সেটা যদি তুমি পাও তো খুব ভালো, আর যদি না পাও তাহলে তোমার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকো। এটাই শান্তির একমাত্র পথ। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে যেটা আমরা চাই সেটার উপর যেন আমাদের সুখ বা দুঃখ কোনোটাই নির্ভর না করে। জীবন কোনো কিছুর জন্য আটকে থাকে না, কিন্তু আমরা যদি কোনো কিছুর জন্য আটকে থাকি তাহলে আমাদের জীবন তো এগিয়ে যাবে, কিন্তু আমরা পিছিয়ে থাকব এবং মানসিক অশান্তিতে ভুগব। এবার আর এক ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু, অনেক সময় আমরা রাগের মাথায় কারোকে কিছু বলে থাকি, তারপর আমাদের মনে হয় যে এই কথাটা বলা আমার উচিত হয়নি। এরকম সময় কি করা উচিত? এর উত্তরে গৌতম বুদ্ধ বলেন, কাউকে কিছু বলার আগে সব সময় এটা ভাববে যে যদি কেউ এই কথাটি তোমায় বলে তাহলে তোমার কেমন লাগবে। অর্থাৎ আমরা কাকে কি বলছি সেটা বলার আগে খেয়াল রাখা উচিত, কারণ একবার মুখ ফসকে কিছু বলে দিলে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই কাউকে কিছু বলার আগে অবশ্যই আমাদের ভেবেচিন্তে বলা উচিত। এবার আর এক ভক্ত প্রশ্ন করে, প্রভু, বেশিরভাগ মানুষের মধ্যে থাকা কোন বাজে দোষটি আপনাকে অবাক করে? উত্তরে গৌতম বুদ্ধ বললেন, প্রত্যেকটা মানুষ চায় এই জগৎকে বদলে দিতে, কিন্তু কেউ নিজেকে সর্বপ্রথম বদলাতে চায় না। নিজেকে যদি কেউ বদলাতে পারে তবেই এই সমাজে পরিবর্তন আসবে। বন্ধুরা, আশা করি ভক্তদের করা প্রশ্ন ও গৌতম বুদ্ধের দেয়া উত্তর শুনে আপনি উপকৃত হয়েছেন। অন্যরাও যাতে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।